বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে হার্ট অ্যাটাকে। ২০২২ সালে পরিসংখ্যান ব্যুরো যে প্রধান ১৫টি মৃত্যুর কারণ উল্লেখ করেছে তার শীর্ষে রয়েছে হার্ট অ্যাটাক বা হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। মোট মৃত্যুর ১৭.৪৫%-এর কারণ এই হার্ট অ্যাটাক। অন্যদিকে তালিকার ৮ নম্বরে আছে নানা ধরনের হৃদরোগ, যার কারণে মোট মৃত্যুর ৩.৬৭% ঘটে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের কারণে ২১.১২% মৃত্যু হচ্ছে, অর্থাৎ দেশের প্রতি ৫টি মানুষের মৃত্যুর একটি এই হৃদরোগের কারণে। এটি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচিত হয় হৃদরোগ এবং হার্ট অ্যাটাক। তাই হৃদরোগ যে কোনো মানুষের জন্য বড় বিপদ হতে পারে, তবে এই রোগের সংকেত বা লক্ষণগুলো আগে থেকেই শনাক্ত করা গেলে বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই ভিডিওতে আমরা ৩০টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা হৃদরোগের পূর্বাভাস দিতে পারে। আপনি কি অতিরিক্ত ক্লান্তি অনুভব করছেন, বিশেষ করে কোনো কারণ ছাড়া? এটা হৃদরোগের একটি প্রধান লক্ষণ হতে পারে। যদি আপনার শরীরের শক্তির অভাব থাকে এবং আপনি আগের মতো দৈনন্দিন কাজ করতে পারছেন না, তাহলে দ্রুত ডাক্তার দেখানো উচিত। আপনি কি কখনো অজ্ঞান হয়ে গেছেন? এটা হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি আপনি অজ্ঞান হয়ে যান এবং সঙ্গী বা বন্ধুদের মাঝে এমন ঘটনা ঘটে, তাহলে দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আপনার কি হঠাৎ করে ওজন বেড়ে গেছে? হৃদরোগের কারণে শরীরে তরল জমে যেতে পারে, যা অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হতে পারে। যদি এমন লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। হৃদরোগের কারণে অনেক সময় পেট ফাঁপা, বমি বমি ভাব বা ক্ষুধা কমে যেতে পারে। এই লক্ষণগুলি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন। অনেক সময় হৃদস্পন্দন দ্রুত বা সঠিকভাবে না হওয়া হৃদরোগের একটি সতর্কতা সংকেত হতে পারে। যদি আপনি অনুভব করেন যে আপনার হৃদস্পন্দন অনিয়মিত হচ্ছে, তাহলে ডাক্তারের কাছে যান। আপনি কি দীর্ঘ সময় ধরে কাশি করছেন, বিশেষ করে কোনো কারণ ছাড়া? যদি কাশি গোলাপি বা সাদা রঙের হয়, তাহলে এটা হৃদরোগের লক্ষণ হতে পারে। এটি বিশেষ করে রাতে খারাপ হতে পারে। যদি আপনি কোনো শারীরিক পরিশ্রম না করে ঠান্ডা ঘাম অনুভব করেন, তাহলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হলে এমন সমস্যা হতে পারে। আপনি কি হঠাৎ মাথা ঘোরা অনুভব করছেন? এটি হৃদরোগের লক্ষণ হতে পারে, এবং যদি এটির সাথে শ্বাসকষ্ট বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে, তাহলে সতর্ক হওয়া উচিত। আপনি কি রাতে ভালোভাবে ঘুমাতে পারছেন না? যদি ঘুমের অভাব, শ্বাসকষ্ট বা বুক দ্রুত ধড়ফড় করে, তাহলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। দাঁত ব্রাশ করার সময় কি মাড়ি থেকে রক্তপাত হয় বা ফুলে যায়? এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। আপনার দাঁত এবং মাড়ি ভালোভাবে পরিচর্যা করতে ভুলবেন না। যদিও নাক ডাকা সাধারণ, তবে এটা কখনো কখনো হৃদরোগের লক্ষণ হতে পারে, বিশেষ করে যদি এটি ঘুমানোর সময় শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপনিয়ার সাথে যুক্ত হয়। হার্ট অ্যাটাকের সময় শরীরের উপরের অংশ, কাঁধ বা বাহুতে ব্যথা হতে পারে। যদি আপনি এই ধরনের ব্যথা অনুভব করেন, তাহলে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখান। আপনি কি সামান্য পরিশ্রম করলেও শ্বাসকষ্ট অনুভব করেন? এটি হৃদরোগের ইঙ্গিত হতে পারে। হালকা কাজের পরও শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। বুকে তীব্র ব্যথা হলে এটি হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান লক্ষণ। যদি বুকের মাঝখানে বা ডান দিকে টানটান বা জ্বালাপোড়া অনুভব হয়, তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান। হাঁটার সময় যদি আপনার উরু বা পিঠে খিঁচুনি অনুভব করেন, তবে এটা হৃদরোগের লক্ষণ হতে পারে। এটি সাধারণত হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে ঘটে। পায়ে যদি লোম না গজায় বা পায়ের ত্বক শীতল ও চকচকে হয়, তবে এটি রক্ত সঞ্চালনের সমস্যা এবং হৃদরোগের লক্ষণ হতে পারে। ফুসফুসে তরল জমে যেতে পারে, তাই গোলাপি বা রক্তাক্ত শ্লেষা কাশি হতে পারে, যা হৃদরোগের একটি সতর্কতামূলক লক্ষণ। আপনি কি রাতে অনেকবার প্রস্রাব করছেন, যদিও আপনি পানি কম খাচ্ছেন? এটি হৃদরোগের লক্ষণ হতে পারে, কারণ হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের সমস্যা অতিরিক্ত প্রস্রাবের কারণ হতে পারে। বুকে পূর্ণতা বা অম্বল অনুভব করা আসন্ন হৃদরোগের সংকেত হতে পারে। এটা কয়েক মিনিট স্থায়ী হতে পারে, তবে আপনি যদি এটি অনুভব করেন, দ্রুত চিকিৎসকের কাছে যান। এটি সাধারণত পুরুষদের মধ্যে দেখা যায় এবং এর পেছনে হৃদরোগের কারণ থাকতে পারে। যদি আপনার এ ধরনের সমস্যা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। হৃদরোগের কারণে স্মৃতিশক্তি এবং মনোযোগের সমস্যা হতে পারে। যদি আপনি বিভ্রান্তি বা ভুলে যাওয়ার সমস্যা অনুভব করেন, তাহলে ডাক্তার দেখানো উচিত। যদি ঘুমানোর সময় শ্বাসকষ্ট হয়, এটি স্লিপ অ্যাপনিয়ার কারণে হতে পারে, যা হৃদরোগের অন্যতম কারণ। প্যানিক অ্যাটাক হৃদরোগের সাথে সম্পৃক্ত হতে পারে, কেননা প্যানিক অ্যাটাকের লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতোই, তাই সতর্ক থাকা জরুরি। হঠাৎ বুকে আঘাত পাওয়ার পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এই অবস্থায়
দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। বিশ্রাম নেওয়ার সময় যদি শ্বাসকষ্ট হয় তবে তার হৃদরোগের ইঙ্গিত হতে পারে। এ ধরনের লক্ষণগুলি অবহেলা করা উচিত নয়। হঠাৎ তীব্র মাইগ্রেন হৃদরোগের লক্ষণ হতে পারে, বিশেষ করে যদি বমি বা মাথা ঘোরা থাকে। পিঠে হালকা ব্যথা যা বুকের ব্যথার সাথে যুক্ত হয়, এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। হঠাৎ পা ফুলে গেলে তা হৃদরোগের সতর্কতা সংকেত হতে পারে, কারণ শরীরে অতিরিক্ত তরল জমা হলে এমনটি ঘটে থাকে। পায়ে ক্ষত বা আলসার হলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। অতি দ্রুত আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। পায়ের আঙুলে ব্যথা বা ঠান্ডা অনুভব করলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল হৃদরোগের 30টি সতর্কতা সংকেত। যদি আপনার বা আপনার কাছের কোনো মানুষের এই লক্ষণগুলো দেখা দেয় তবে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। হৃদরোগের শিকার হওয়ার আগে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার স্বাস্থ্য আপনার হাতে, শিল্প বাংলা আছে আপনার সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিল্প বাংলা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।